দাঁড়াও, জাভি থাকার খুশিতে ঘুমায়ও পরে আগে এই ট্রান্সফার নিউজ গুলো শুনে নাও। শেষ যে এবার জাভি আর লাপোর্তা বসছে, তারা এবার বলে দিছে যে এই দুইটা পজিশনে তারা এবার প্লেয়ার আনবে। কিন্তু এরই মাঝে যেই প্লেয়ারটা বার্সেলোনা 100 এই সিজন শেষে চলে আসতেছিল, তারই আশা হইতেছে না। বার্সা বোর্ড এখন বার্নার্ডো সিলভাকে প্রিফার করতেছে না। এর কয়েকটা কারণ আছে। এর একটা হচ্ছে গিয়ে বার্নার্ডো সিলভার বয়স 30 হয়ে যাইতেছে। সেকেন্ড কারণ, সে লেফট উইং আর সিডিএম পজিশন দুইটার একটাতেও খেলে না। থার্ড কারণ হচ্ছে গিয়ে তাকে আনতে গেলে 50 থেকে 60 মিলিয়ন খরচ হবে, যেটা কিনা তারা অন্য জায়গায়ও খরচ করতে পারে। কিন্তু বার্সেলোনা এখন জোর যেই দুইটা পজিশনে দিতেছে সেটা হচ্ছে কি লেফট উইং আর সিডিএম। আর এই সিডিএম পজিশনের জন্য না আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। আর শুরুতেই চলে আসতেছে জোশুয়া কিমিকের নাম, যাকে কিনা সামনের সিজনে আনতে 30 থেকে 35 মিলিয়ন খরচ করতে হইতে পারে। তারপর চলে আসতেছে মার্টিন জুবিমেন্ডির নাম, যাকে কিনা রিয়াল সোসিয়েদাদ থেকে এই পরের সিজনে নিয়ে আসতে 50 মিলিয়নের রিলিজ খরচ হচ্ছে কি বার্সেলোনা টানতে হইতে পারে। এই দুইটা টপ প্রিফারেন্সের মধ্যে জোশুয়া কিমিক নিজেই একটা ডিফেন্সিভ পিভট না, যেখানে বার্সেলোনা খুঁজতেছে এমন একটা মানুষ কিনা হচ্ছে কি সার্জিও বুস্কেটসের ওই ডিফেন্সিভ এবিলিটিটা টিমের মধ্যে আবারও নিয়ে আসতে পারবে, যেটা কিনা ওরিয়েল রোমিও পারে নাই। আরো যেসব অপশন আছে তার মধ্যে শুরুতে চলে আসে আমাদু ওনানার নাম, যে কিনা ডিফেন্সিভলি অনেক বেশি সলিড, অনেক ভালো ফুটবল খেলতেছে। তারপর চলে আসে গিদো রদ্রিগেজ আর ডগলাস লুইজের নাম। আর এদের মধ্যে কাউকে যদি বার্সেলোনা না পায়, শেষমেশ তারা ক্রিস্টিয়ানসেনকে ওই ডিএম পজিশনে খেলাবে। এখন যদি আমরা লেফট উইং পজিশনে যাই, আমরা শুনতে পারতেছি টনি ওয়ান মার্তি বলছে যে খোয়াচা কাভারেজ খেলিয়া নাপোলির সাথে তার কন্ট্রাক্টই এক্সটেন্ড করতেছে না, যেটার কারণ হচ্ছে গিয়ে সে বার্সেলোনা থেকে একটা অফার আশা করতেছে। আর ওইদিকে বার্সা ফ্যানরা, স্পেনের ফ্যানরা সবাই চাইতেছে যে নিকো উইলিয়ামস যেমন পেদ্রি গাভির সাথে স্পেনের ন্যাশনাল টিমে খেলে, সে যাতে বার্সেলোনায়ও সেই খেলার সুযোগটা পায়, বার্সার সাথে তাকে নিয়ে আসে। কিন্তু ফারান কোরেস এই জিনিসটাও বলছে যে বার্সা লেফট উইং পজিশনের জন্য মার্তিনেল্লি আর মিতুমাকেও টার্গেট করতেছে। বার্সেলোনা এখন যে দুইটা প্লেয়ার সবচেয়ে বেশি হচ্ছে আর্নিং করতেছে, তার মধ্যে প্রথমে হচ্ছে ফ্রেঙ্কি ডি ইয়ং, যে কিনা 37.5 মিলিয়ন আর্নিং করে অ্যানুয়ালি। সেকেন্ড হচ্ছে কি রবার্ট লেভানডস্কি, যে কিনা 27.08 মিলিয়ন আর্নিং করে অ্যানুয়ালি। তাদের দুইজনকে বার্সেলোনা ছেড়ে দিতে চাইতেছে। যদিও ফ্রেঙ্কিকে ছাড়াটা মেক সেন্স করে, কারণ তাদের টিমে মিডফিল্ডার ভরপুর, কিন্তু রবার্ট লেভানডস্কিকে ছাড়ার কোনো মানে আছে কিনা সেটা আমি জানি না, কারণ ভিতর রকে এখনো অনেক বেশি ইয়াং। কিন্তু এরই মাঝে রবার্ট লেভানডস্কি যাওয়ার পরে এল পাইস এটা বলে দিচ্ছে বার্সেলোনা যে স্ট্রাইকারটাকে টার্গেট করবে সেটা হচ্ছে কি আর কেউ না ডারউইন নুনেস।